আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বাবাজিরা, যারা শাওয়াল মাসের 14 তারিখে দিবাগত রাত্রে নফল নামাজ পড়বেন, এই নফল নামাজ কিভাবে পড়বেন? নফল নামাজ পড়ার বিভিন্ন তরিকা আছে, বিভিন্ন নিয়মে পড়া যায়, বিভিন্ন কেতাবে বিভিন্ন রকম দেওয়া আছে। যেমন আমি কয়েকটি বলি। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার ও সূরা ইখলাস 3 বার পাঠ করুন। 2 নম্বর, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস 10 বার পাঠ করুন। 3 নম্বর, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 21 বার করে পাঠ করুন। 4 নম্বর, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 27 বার পড়ুন। 5 নম্বর, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস 31 বার পাঠ করুন। 6 নম্বর, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 33 বার করে পাঠ করুন। 7 নম্বর, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস 50 বার করে পাঠ করুন। 8 নম্বর, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 100 বার করে পাঠ করুন। 9 নম্বর, 14 শাবান দিবাগত রাত্রে 100 রাকাত নামাজ পড়িবে। আমার অনুরোধ, কমপক্ষে মিনিমাম আপনি 100 রাকাত নফল নামাজ পড়ুন। এই নফল নামাজটা আপনি কিভাবে পড়বেন? প্রত্যেক 2 রাকাতে সালাম দেবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 11 বার পড়বেন। যদি ইচ্ছা হয় তবে 10 রাকাতও পড়া যায়। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 100 বার পড়বেন। হাসান বসরি বলেছেন, আমাকে 30 জন সাহাবা বলেছেন যে ব্যক্তি এ রাতে এ নামাজ পড়বে, আল্লাহ তাআলা 70 বার তার দিকে নজর দেবে। যে ব্যক্তি এ রাতে নামাজ পড়বে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে 70 বার করে নেক নজর দেবে। প্রত্যেক নজরে 70টা করে হাজাত পূরণ করা হবে। এবার ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহসমূহ তার মাফ করে দেওয়া হবে। কিতাবে এসেছে, কিতাবটির নাম হলো ইহইয়াউল উলুম। এই কিতাবে এই উদ্ধৃতিটা পাওয়া গেছে। সর্বশেষ করি, আপনি যখন এই সমস্ত নফল নামাজগুলো আদায় করবেন, কি বলে আদায় করবেন? নিয়তটা কি হবে? নিয়তটা আপনি কিভাবে করবেন? যদি কেউ বাংলায় নিয়ত করতে পারেন তো আলহামদুলিল্লাহ। যদি বাংলায়ও না নিয়ত করতে পারেন, যদি আরবিতে নিয়ত করেন তাহলে খুব ভালো হবে। আরবি যারা যারা নিয়ত করবেন, নিয়তটা খুব মনোযোগ সহকারে শুনবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি
লাইলাতিল বারাতি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নফল নামাজ এইভাবেই নিয়ত করে চেষ্টা করবেন সারা রাত অতিবাহিত করার। আল্লাহ পাক আমাদের সকলকেই জানেন সারা রাত শাবানের দিবগত রাত্রে ইবাদত করে কাটানোর তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।